আধ্যাত্মিকতা, ব্যক্তিগত জীবন এবং দেশপ্রেম, এই বিষয়টি আমরা বুঝি না। মনে করি বুঝি, এবং মনে করি বুঝি অথচ বুঝি না আসলে। এবং এইটাই হচ্ছে বাস্তব চিত্র আমাদের। এই জন্য আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র আজকে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে চলেছে। বাইরের দিক থেকে অনেক পরিবর্তন আমরা করার চেষ্টা করি। একটা চেষ্টা হয় ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, আর একটা চেষ্টা হয় কিছু পলিসিগত সংস্কারের মাধ্যমে, সিদ্ধান্তের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে। কিন্তু এই পরিবর্তনগুলো একদম উপরসা, মানে উপরিভাগের পরিবর্তন, ভেতর থেকে পরিবর্তন হয় না, মানুষ বদলায় না। ফলে যে পরিমাণ পরিবর্তনে আশা করা যায় সেই পরিবর্তন আমরা দেখি না, কারণ আমরা নিজেরাই পরিবর্তিত হইনি। আমরা নিজেরা যদি পরিবর্তিত না হই আমাদের ব্যক্তিগত জীবনে, তাহলে কোনো পরিবর্তন স্থায়ী হতে বাধ্য নয়। সেই জন্য শ্রীমা বলেছিলেন যে দেখো, পৃথিবীটা অনেক বড়, পৃথিবীটাকে বদলানোর জন্য যুগে যুগে দার্শনিকরা, মহামানবেরা চিন্তা করেছে, কিন্তু পৃথিবী তেমন কিছু বদলায়নি। তার কারণ বদলটা ব্যক্তিগত জীবনে যতক্ষণ না আসছে ততক্ষণ সামগ্রিক বদল হয় না। সুতরাং ব্যক্তিগত জীবন একদম প্রথম, এবং সেই ব্যক্তিগত জীবনের জন্যই প্রতিষ্ঠানের জন্য ব্যক্তি নয়, ব্যক্তির জন্য রাষ্ট্র, রাষ্ট্রের জন্য ব্যক্তি নয়। তাহলে যে ব্যক্তির মধ্যে সেই চেতনার উন্মেষ হয় না, যেটাকে আমরা বলি আধ্যাত্মিক চেতনার উন্মেষ, তাহলে আধ্যাত্মিকতা কি? আমরা আগের দিন বলেছিলাম আধ্যাত্মিকতা হলো তাই যে আমরা যে অবস্থায় জন্মগ্রহণ করি, জন্মসূত্রে যুগ যুগ ধরে যে পরম্পরা চলে এসছে, সেই মায়া সভ্যতা, বৈদিক সভ্যতা, সেই সভ্যতার কথা বাদ দিলে, কারণ সেই সভ্যতাটা একটা আদর্শ সভ্যতা ছিল, একটা স্বর্ণযুগ ছিল। সেখান থেকে আমরা আজকে বহু যোজন পেরিয়ে এসেছি, এতটাই পেরিয়ে এসেছি, ওগুলোর কথা শুনলে আমাদের মনে হয় কল্পকাহিনী, স্বপ্ন, অলিক, আর তার সাথে আমাদের ব্যক্তিগত জীবনের কোনো যোগ নেই। অথচ আমরা দাবি করি আমরা ধার্মিক, আমরা মহৎ, আমরা দৃষ্টান্তমূলক জীবন। এসব হচ্ছে কথার কথা, কোটিকে গুটি। ফলে আজকে সমস্ত জায়গায় এই অবস্থা। তাহলে আধ্যাত্মিকতা মানেটা কি? আধ্যাত্মিকতা মানে হচ্ছে শ্রী অরবিন্দ যেভাবে বিশ্ব ইতিহাস, বিশ্ব সভ্যতাকে তিনি তন্ন তন্ন করে, তিনি অনুসন্ধান করে, তিনি তুলে এনেছেন আমাদের সামনে এবং উপস্থাপিত করেছেন, এবং এত সুন্দরভাবে বলেছেন। তার মোদ্দা কথা হচ্ছে আধ্যাত্মিকতা হলো এই যে মানুষ স্বভাবগতভাবে প্রকৃতিতে সে এখনো অধিকাংশই তার মধ্যে জান্তব প্রকৃতি, অর্থাৎ অধিকাংশ প্রকৃতিটাই তার জান্তব। জান্তব মানে হচ্ছে জন্তু, যে জিনিসটা, জন্তুর অ্যাডজেক্টিভ হচ্ছে জান্তব। জান্তব কি? তার মধ্যে ঈর্ষা আছে, তার মধ্যে লালসা আছে, তার মধ্যে বিচার বুদ্ধি, নিরপেক্ষ নির্মোহ বিচার বুদ্ধি নেই, তার মধ্যে দুর্নীতি আছে, তার মধ্যে অসৎ আচরণের দৃষ্টান্ত ভুরি ভুরি। এই যে মানুষ, প্রয়োজনে সে কার্যসিদ্ধির জন্য মিথ্যা কথা বলতে পিছপা হয় না, প্রয়োজনে তার মধ্যে সেই আসরিক যে বৃত্তি সেটা সে প্রকাশ করতে দ্বিধাগ্রস্ত হয় না। এই যে চিত্রটা, এটাকে শ্রী অরবিন্দ বলেছেন মানুষের, এটা হচ্ছে আদিমতা, এবং এটাকে তিনি বলছেন মানুষের পশুত্ব। সুতরাং মানুষ স্বভাবগতভাবে, প্রকৃতিগতভাবে এখনও পুরোপুরি মানুষ নয়, সে পশু এবং মানুষের সংমিশ্রণ। যদি চিন্তা করা যায়, সাধারণ মানুষ শ্রী অরবিন্দের আলোকে, আমাদের সনাতন সংস্কৃতির আলোকে, বেশিরভাগটাই মানুষের প্রকৃতি পাশবিক। তার চিন্তাভাবনা স্বার্থপর, সংকীর্ণ, তার কোনো দায়বদ্ধতা নেই সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি,
এই সৃষ্টির প্রতি, এই সমস্ত কিছুর প্রতি। তাহলে আধ্যাত্মিকতা হচ্ছে যে এমন একটা জীবন, বর্তমান অবস্থা থেকে সে উত্তীর্ণ হয়ে একটা মানবোত্তীর্ণ জীবন, একটা মহৎ জীবন, সেই জীবনের মধ্যে এই বিশ্ব চরাচর তার চেতনার মধ্যে রয়েছে। অর্থাৎ সে যে এই বিশ্ব চরাচরের অংশ, প্রতিনিয়তই তার সহযোগিতা, তার সাহায্য না থাকলে সে মুহূর্তের জন্য বাঁচতে পারে না, এই বোধ যার নিরন্তর আছে, এবং সে প্রতি মুহূর্ত যা আহরণ করছে বেঁচে থাকার জন্য, তা ততটা না হলেও অনেকটা পরিমাণ ফিরিয়ে দিচ্ছে সমাজকে নিঃস্বার্থভাবে, সমাজের সমৃদ্ধির জন্য, এই সৃষ্টির সমৃদ্ধির জন্য, প্রগতির জন্য। যদি সে ফিরিয়ে না দেয় তাহলে সে মানুষ নয়। সে আকারে মানুষ, হয়তো সংজ্ঞায় মানুষ, কিন্তু প্রকৃতিতে মানুষ নয়। সে পশু আর মানুষের সংমিশ্রণ। আমরা আগের দিনও বলেছি, শ্রী অরবিন্দ বলছেন যে সেই জন্য ম্যান ইজ এ থিঙ্কিং অ্যানিম্যাল, ম্যান ইজ এ অ্যানিম্যাল ম্যান। তো সেই মানুষ, সেই মানুষকে নিয়ে কী জিনিস গড়বে? না একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা করতে পারে, না একটা সংস্কৃতি গড়ে উঠতে পারে, না একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠতে পারে, না একটা সুস্থ বাণিজ্য অর্থনীতি গড়ে উঠতে পারে। কেন মানুষ যেখানেই হাত দেবে সে নিজের স্বার্থে সে সেটাকে ব্যবহার করবে, বিকৃত করবে, অপব্যবহার করবে, এবং তার স্বার্থে ব্যবহার করা মানে অন্যের স্বার্থ বিঘ্নিত হওয়া। এই মানুষ তার যতই আত্মশ্লাঘা থাকুক, যতই তার আত্মপ্রসাদ সে মনে করুক, এই মানুষ মানুষ নয়। সনাতন শিক্ষার আলোকে এবং সমন্বয় যে একমাত্র দৃষ্টান্ত আধুনিক শতাব্দীতে শ্রী অরবিন্দের আলোকে মানুষকে বুঝতে হবে যে আমি কি আধ্যাত্মিক? আমি যদি আধ্যাত্মিক হই, তার কতগুলো চিহ্ন আছে, প্রমাণ আছে, দৃষ্টান্ত আছে। আমার আধ্যাত্মিক মানে আমার চেতনার মধ্যে সব আছে, অর্থাৎ এই প্রকৃতি আছে, এই পশু পাখি আছে, এই সমাজ আছে, আমি যাদের উপর নির্ভরশীল, যাদের সেবার উপর তারা আছে, অর্থাৎ আমার চেতনার মধ্যে তারা রয়েছে, আমার চেতনার বৃত্তের মধ্যে। অর্থাৎ তাদের সুখ দুঃখ আমাকে ভাবায়, এবং কোনো না কোনোভাবে তাদের সুখ দুঃখের জন্য আমার কোনো একটা ভূমিকা আছে ইতিবাচক। যদি না থাকে তাহলে আমি মুখে আধ্যাত্মিক, আমি মুখে মন্দিরে যাই, আমি মন্দিরে অনেক টাকা ডোনেশন দেই, আমি বড় ভক্ত, এগুলো বৃথা, এগুলো শুধু বাইরের পোশাক। আসল চরিত্রে কিন্তু আমরা প্রকৃত অর্থে আধ্যাত্মিক নই। আধ্যাত্মিক মানে একটা কনস্ট্যান্ট সংবেদনশীলতা। আমি এবং আমার এই সৃষ্টির জগৎ, যে জগতের মধ্যে আমি রয়েছি, প্রতিনিয়ত জগৎটা আমাকে সাপোর্ট করছে। আচ্ছা ভেবে দেখি তো, আজকে যদি সূর্যের আলো না থাকতো, গাছপালা থাকতো, ফসল থাকতো, ফসল যদি থাকতো, কৃষক যদি চাষাবাদ না করতো, সে আমাদের মুখে যদি অন্ন তুলে না দিত, তার জীবিকার জন্য, যদি বলি যে সে জীবিকার জন্য করে, সে জীবিকার জন্য তো অন্য কাজও করতে পারত। যদি চাষিরা তাদের সব কাজ ছেড়ে দিয়ে যদি অন্য জীবিকায় চলে যায়, আমাদের কি অবস্থাটা হবে? আমরা কোথায় পাবো? আমরা বিদেশ থেকে অনেক বেশি দামে আমরা আমাদের কিনতে হবে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে বাঁচাই মুশকিল হয়ে যাবে। সুতরাং কৃষক যাতে বেঁচে থাকে, কৃষকের যাতে ন্যায্য মূল্য পায়, আমরাও যাতে তাকে ন্যায্য মূল্যে সব জিনিসগুলো কিনি। এমনকি ব্যবসায়ী যে কৃষিদ্রব্যের সার উৎপাদন করে, সে সার ব্যবসায়ীকেও ভাবতে হবে আমার লাভটা শেষ কথা নয়। যে সারটা কৃষি উৎপাদনের জন্য, সেই কৃষক যেন একটা কনসিডারেবল রেটে, যেখানে আমারও কিছুটা লাগবে, তারও কেনার সামর্থ্য থাকবে। এই যে কনস্ট্যান্ট, যে কৃষকও আমার চেতনার মধ্যে থেকে সে বিচ্ছিন্ন নয়, আমার ব্যবসা করছি, সেই ব্যবসার যে পলিসি, তার থেকেও কৃষকের স্বার্থ যেন কখনোই বিযুক্ত না হয়। এই যে কনস্ট্যান্ট ইন্টার রিলেশনশিপ, যে কৃষকও আমার সহোদর, সে যদি না বাঁচে, সে যদি ভালো অল্প দামে সে যদি উৎপাদন না করতে পারে, সে কী করে সে চালটাকে ন্যায্য মূল্যে বিক্রি করবে, কী করে আমার কাছে ন্যায্য মূল্যে আসবে? এই যে কনস্ট্যান্ট
এই যে নিরবচ্ছিন্ন ভাবনা আমারই সে অংশ, এটা সব ক্ষেত্রে, একটা রিক্সা চালকের ক্ষেত্রে, একটা তরকারি বিক্রেতার ক্ষেত্রে, একটা অটো চালকের ক্ষেত্রে, একটা মুচি মাথুরের ক্ষেত্রে, এই যে একাত্মতা, এই একাত্মতা ইন ট্রু সেন্স অফ দি টার্ম হচ্ছে আধ্যাত্মিকতা। উপনিষদ বলছে পতি পতির জন্য প্রিয় নয়, আমরা বলছি পতি পতির জন্য প্রিয়। আসলে ওর ভিতরে যে আত্মা আছে, সেই আত্মাকে কেন্দ্র করে যে টান, যে ভালোবাসা, সেইটাই বন্ধনটাকে টিকিয়ে রাখে। কিন্তু সেই ভালোবাসাটাকে আমাদের স্বার্থের জন্য বিকৃত করি। যখনই বিকৃত করি তখনই হয় সংঘর্ষ, তখনই হয় বিচ্ছেদ, তখনই হয় অশান্তি। সুতরাং রিলেশনশিপের ভিত্তি হচ্ছে আত্মা, বাইরেটা মুখোশ। যতক্ষণ না পর্যন্ত আমরা সেই চেতনায়, মুখে না, এখানে আমি বক্তৃতায় বলছি, লিখছি, এটা খুব সহজ, প্রতি মুহূর্তে মুহূর্তে আমার কর্মের মধ্যে যদি সেই চেতনার প্রতিফলন না হয়, আমি কোনোভাবেই আধ্যাত্মিক নয়। আধ্যাত্মিক মানে হয়ে ওঠা, আধ্যাত্মিক মানে বক্তৃতা দেওয়া নয়। আমার কর্ম, আমার চিন্তা, আমার প্রকৃতি, আমার সম্পর্ক সব কিছু এক। আমার ছেলেটারও যেমন স্বার্থ সুরক্ষিত থাকবে, আমার রিক্সাওয়ালা চাষিটারও যেন স্বার্থ সুরক্ষিত থাকে। একই জায়গায় প্রত্যেকের জন্য অবস্থা। আমি, হ্যাঁ, আমার সন্তান যখন, তার জন্য আমি তার শিক্ষার জন্য যেটুকু এক্সট্রা দায়িত্ব, সে যেহেতু আমাদের ঔরসে এসছে, তার প্রতি একটু বিশেষ দায়িত্ব থাকবে, সেটা তো কৃষকের ক্ষেত্রে থাকে। কিন্তু অ্যাট দি সেম টাইম আমি যেন এমন কিছু না করি, আমার জীবনযাপন আমার জন্য, বাকিরা উচ্ছন্নে যাক, গোল্লায় যাক, এটা কোনো প্রকৃত আধ্যাত্মিক মানুষের এটা কখনো দৃষ্টান্ত হতে পারে না। তা আমরা যারা মুখে আধ্যাত্মিক বলি, তারা আদৌ কি আধ্যাত্মিক? আর যতক্ষণ না পর্যন্ত ওই সমাজসেবক, রাজনীতিবিদ, নেতা, কর্মী, ক্লাবের অমুক, সংস্কৃতি বাহক, তারাও যতক্ষণ চেতনায় এটা না হয়ে উঠছে, তারা সমাজে কোনো কিছুই আলটিমেটলি তাদের অবদান থাকবে না পৃথিবীতে। অবদান বলছে তুমি একেবারে একাত্ম হয়ে ওঠো তোমার চিন্তায়, চেতনায়। কারণ তোমার জীবন ধারণের পিছিয়ে কত সাপোর্ট সিস্টেম প্রতিনিয়ত কাজ করছে, প্রতিনিয়ত। আমাদেরকে সেই কৃতজ্ঞতাবোধটা আছে। আজকে ডাক্তার, আমি যখন মায়ের গর্ভে এসেছি, ডাক্তার যদি সেই মুহূর্তে তার কর্তব্য থেকে এতটুকু চ্যুত হতো, আমার ডেলিভারিটাই তো ডিফেক্ট হয়ে যেত। আমি তো একটা ত্রুটিযুক্ত মানব হিসেবে জন্মগ্রহণ করতাম। নার্স যদি সেই মুহূর্তে আমার সেবা না করতো, মা বলছেন কৃতজ্ঞতাটাই নেই পৃথিবীতে। মার একটা সুন্দর ছোট গল্প আছে, সেই গল্পের অনেকগুলো চরিত্র। সে একজন বাড়ির মালিক, তিনি সমস্ত অতিথিদের আহ্বান করেছেন। প্রত্যেক অতিথি তার চেনা, তিনি তাদের আহ্বান করেছেন, তারা এসছে। হঠাৎ দেখে সেই উৎসবের মধ্যে একজন অপরিচিত অতিথি ঢুকে পড়েছে। সবাই এর ওর মুখের দিকে তাকাচ্ছে, জানি একে তো চিনি না। আর গৃহস্বামী বলছে, একে আমি তো চিনি না, আপনি কে? তখন বলছেন, আমি সত্যিই অপরিচিত, আমাকে কোথাও ডাকা হয় না, আমার নাম কৃতজ্ঞতা। মা সেই গল্পটায় লিখছেন, এই বস্তুটি আমাদের জীবনে নেই, খুব অভাব। কৃতজ্ঞতা বোধের সাথে লক্ষণ আসবে বিনম্রতা, তার মর্যাদা দেওয়া। একটা মানুষ ভুল করতে পারে, ভুলটা বলবো, কিন্তু তার যে ভূমিকাটা ছিল বা আছে, হয় আমার ক্ষেত্রে বা অন্যের ক্ষেত্রে, সেই কৃতজ্ঞতাবোধটাও থাকে। সমান্তরাল দুটো জিনিসও যেন থাকে। আমি সব মুছে ফেলে দিলাম অতীতের আমার, তার যে অবদান মুছে ফেলে দিয়ে সে খারাপ, দিস ইজ নট ডিজায়ার। মানুষের চরিত্র তাই, একবার যদি মন বিগড়ে যায়, সে খারাপ হয়ে গেল। আবার যদি মনটা ঠিক হয়ে গেল, তার সব ভালো হয়ে গেল, খারাপটাও ভালো। এই যে মনের দোদুল্যমানতা, সেই জন্য মা বলছেন মনকে কাজ করতে দিও না। মন শুধু বাইরের অবজেক্টের উপর সে সিদ্ধান্ত নেয়, কাজ করে। মনটাকে নিউট্রাল করে মনের ঊর্ধ্বে ওঠো। মনের ঊর্ধ্বের যে চেতনা একটা আছে, সেটা তুমি ঘন্টার পর ঘন্টা ধ্যান করতে হবে না, কিন্তু তোমার ধ্যানের মনোভাবটা যেন বজায় থাকে। সেই জন্য ধ্যানের অভ্যাসের উপর খুব গুরুত্ব দেওয়া হয়েছে। ধ্যানের অভ্যাস মানে কি? নিজেকে মা বলছেন গুটিয়ে আনো, একটা নির্দিষ্ট সময় বার করো। তোমার সেখানে কোনো কর্মব্যস্ত নয়, তুমি একা, তুমি আর এই মহাবিশ্ব, যেখানে তুমি নিজেকে প্রশ্ন করবে, আমি কেন, কী জন্য, আমার গতকালটা আর আজকেরটার মধ্যে তফাৎ কোথায়, কী আমি ভুল করেছি, কী আমাকে সঠিক করতে হবে,
কোন ত্রুটিটা আমাকে মানে তার মধ্যে বিজয় লাভ করতে হবে, কোন ত্রুটিটাকে আমাকে শোধরাতে হবে। মা বলছেন প্রতিদিন অবসর বার করে নিজের সাথে নিজের এই মোকাবেলাটা করো। এটাকেই মা বলছেন ধ্যান, নিজেকে নিজের মধ্যে খুঁজে পাও। আমরা বেশিরভাগ জীবনে করি না। আমরা আনুষ্ঠানিকভাবে রোজ সকালে উঠে 0.5 ঘন্টা ধ্যান করি, অ্যাপ্রিসিয়েটিং, এটা অ্যাপ্রিসিয়েটিং, আমি নিজেও করি। কিন্তু ধ্যান করার পরে যখন বেরিয়ে আসি তখন একটা অন্য মানুষ, একটা সাধারণ মানুষ হয়ে যাও, আমিও তাই। আমার কথার অমত হলে আমি বিগড়ে যাই, একটু সমালোচনা করলেই রেগে যাই। সুতরাং আমি 0.5 ঘন্টা ধরে রিলিজিয়াসলি ধ্যান করলাম, বাইরে যখন বেরিয়ে এলাম আমি অন্য মানুষ, একটা সাধারণ মানুষ। কি তাহলে ধ্যানের উপকারিতাটা? আর একটা মানুষ ধ্যান করে না রিলিজিয়াস অর্থে, কিন্তু সে একটা ধ্যানের চেতনায় থাকে, বা দিনান্তে কোনো সময় সে একান্তে নিজেকে নীরব করে নিজে আর এই মহাবিশ্ব বা অন্তর্যামীর সঙ্গে তার একাত্মতা, সেই প্রকৃত ধ্যানই। সুতরাং ধ্যানের গুরুত্ব অপরিসীম। ধ্যান মানে আমি রিচুয়ালস দিকতে বলছি না, ধ্যানের যে ইনার সিগনিফিক্যান্স, সেটা মা বারবার বলছেন প্রতিদিন সময় বার করো, বার করে নিজেকে বিচ্ছিন্ন করো না, যেখানে তোমার কোনো ব্যস্ততা থাকবে না। আর তুমি যদি সবসময় ব্যস্ততার মধ্যে থাকো, একটা ঢেউয়ের মধ্যে থাকো, মন তোমাকে কিছুতেই শান্ত হতে দেবে না। আর বেশিরভাগ ক্ষেত্রে তুমি ভুল সিদ্ধান্ত নেবে, ভুল জাজমেন্ট করবে। আজকে যেটা বলছো ভুল, কালকে দেখবে সেটাই ঠিক হয়ে গেছে। গতকাল যেটা বলছি এটা ঠিক, দেখবে আজ। কেন? মন তো কখনো ওর ভিতরটা দেখতে পায় না। মন ভার্টিক্যালি দেখতে পায় না, মন হরাইজেন্টালি দেখে। ভার্টিক্যালি মানে উপর থেকে দেখা। একজন নভোচর যখন এই বিশ্বটাকে দেখে তখন বলে মনে হয় বাল খিলল, আমরা কী করছি এখানে? ওটা পৃথিবীটা একটা কমলালেবুর মতো। আর আমরা কী করছি? দেখবেন নভোচাররা যখন নেমে আসে পৃথিবীতে তখন তাদের ইন্টারভিউ, মানে কী আমরা ছেলে খেলা করছি। যত উপরে ওঠা যায় তত ঐক্যটা বোঝা যায়। উপরে ওঠাটা হচ্ছে আমাদের চেতনা, এবং এটাই বলছি আধ্যাত্মিকতা। এবং এই আধ্যাত্মিকতা যদি আমার থাকে, আমার দেশপ্রেম জাগতে বাধ্য। আমি কি দেশপ্রেমিক? এই প্রশ্ন আমাকে হয়। দেশ তো আগে। শ্রী অরবিন্দ প্রথম ভালোবেসেছিলেন দেশকে। তিনি নিজের গর্ভধারিণী মাকে হারিয়েছিলেন, ইংল্যান্ড থেকে আসার এতেই পরে হারিয়ে গেলেন। তার তিনি মাকে পাননি, তিনি তার গর্ভধারিণী মাকে পাননি। তিনি সেই জন্য দেশমাতার উদ্দেশ্যে নিজের জীবন অর্পণ করে দিয়েছিলেন। দেশমাতাই তার দেশজননী। সুতরাং শ্রী অরবিন্দকে যারা ভালোবাসে তারা যদি দেশপ্রেমিক না হয়, দেশভক্ত না হয়, তাহলে বুঝব তার কিছু হয়নি। সে মন্দিরে যেতে পারে, সে ভক্ত হতে পারে, সে অনেক টাকা ডোনেশন দিতে পারে, অনেক তার খ্যাতি হতে পারে, কিন্তু ভগবানের দৃষ্টিতে সে এখন, কেন? দেশপ্রেম মানে দেশমাতাকে ভালোবাসে। আর প্রকৃত দেশপ্রেম আমাদের কাদের আছে? দেশপ্রেম মানে কি? দেশ হচ্ছে জননী। শ্রী অরবিন্দ লিখছেন যে একটা তোমার মার বুকের উপর রাক্ষস যদি চেপে বসে রক্ত পান করে, সন্তান কি চুপ করে থাকতে পারে? শ্রী অরবিন্দ লিখছেন যখন পরাধীন ভারত, বলে এই পরাধীন ভারত হচ্ছে ভারত মাতা, তার উপরে ব্রিটিশ, সে বসে রক্তপান করছে। এই হচ্ছে শ্রী অরবিন্দের দেশমাতা। তিনি মা, জীবন্ত। আমরা কি সেই ফিলিংটা করি? এখন ব্রিটিশ চলে গেছে, আমরা বলতে পারি শ্রী অরবিন্দের সেই কথা প্রযোজ্য নয়, তখন বলেছিলেন ব্রিটিশের উদ্দেশ্যে, এখনও সেই কথা প্রযোজ্য। আমার দেশের মায়ের বুকের উপর উঠে কাউন্সিলর, চেয়ারম্যান, এসডিপিও সবাই না, তারা লুটে পুটে খাচ্ছে। তো দেশমাতাকে এক্সপ্লয়েট করা নয়? এটা একইভাবে সে দেশকে, মাকে সে এক্সপ্লয়েট করছে, একইভাবে অপরাধী তারা। তাহলে আমার দায়িত্ব আছে সেই অপরাধগুলো যাতে না হয় তার জন্য দৃষ্টান্ত স্থাপন করা, সেই পরিমণ্ডল স্থাপন করা, ঘরে ঘরে সেই দেশপ্রেমিক সন্তান সন্ততির জন্ম ওটা। আমার সন্তান কী করে দেশপ্রেম? আমাকে কোনোদিন দেখেছে? দেশপ্রেম বলতে কি আমার সন্তান? দেশপ্রেম মানে কি? এই গাছপালাগুলো যেন সুরক্ষিত থাকে, তারা যেন সমান যত্ন পায়, তারা অক্সিজেন দিচ্ছে বলে আমরা বেঁচে আছি, রাস্তাঘাটগুলো যেন পরিষ্কার থাকে, যেন দূষণ না হয়। দূষণ হলে সমস্ত বায়ু দূষণ হয়ে যাবে। মানুষ, আমার দূষণের উপর নির্ভর করছে অন্যের সুস্থতা থাকা। তাহলে আমি কি এইভাবে দেশটাকে ভালোবাসি না। দেশটাকে ভালোবাসা, দেশের সব কিছুকে ভালোবাসা। দেশের নদ নদী, নানা, রিক্সাওয়ালা, মুটে মুজুর, দোকানদার। শ্রী অরবিন্দ লিখছেন নারায়ণ জেগে উঠছে মুটে মুজুর, দোকানদার, কুলির ভিতর থেকে। বন্দে মাতরম লিখছেন
সেই ফিলিংটা কি আমাদের আছে? আমি একটা বাজারে গিয়ে একটা কৃষক যখন ওই থলে পেতে দুটো বেগুন দুটো ডুমুর বিক্রি করে, যত দরাদরি তার সাথে করি, আর হোটেলে গিয়ে টিপস দিয়ে আসি, 500 টাকা খেয়ে 50 টাকা টিপস দিয়ে আসি। এটা কী ধরনের মানসিকতা? আমরা কতটা ইনজাস্টিস করি? তাহলে এটাকে দেশপ্রেম বলে না। বাজারে গেলাম, নেতা ব্যাগ নিয়ে বেরিয়েছে, তিনি নেতা, তার সুনাম আছে। এই আলুর দাম বলছিস কেন, 1 টাকা কম দে। ও কিন্তু হোটেলে গিয়ে বলতে পারবে না যে এগুলোর দাম 100 টাকা, আপনাকে 90 টাকা দিচ্ছি। ওখানে দামটাও দেবে, আবার টিপসটাও দেবে। এগুলো হচ্ছে নিজের আয়নায় নিজেকে দেখা। দেশপ্রেম মানে হচ্ছে সব কিছুকে ভালোবাসা এবং সংবেদনশীলতা, মানে আমার শরীরটার মধ্যেই গোটা বিশ্ব, গোটা দেশ। মা বলছেন আমার এই কোষে কোষে স্পন্দিত হচ্ছে পৃথিবীর ঘটনাবলী। মা লিখছেন ডায়েরিতে, এজেন্ডাতে, যুদ্ধ এখানে হচ্ছে। একদম আটালি বলছি, যুদ্ধ এতটাই সংবেদনশীল তার দেহ। আমাদের কোথায় সংবেদনশীলতা? তার মানে এই নয় সংবেদনশীলতা মানে ভারাক্রান্ত হয়ে যাওয়া। সংবেদনশীলতা ভিতরে শক্ত স্থিত এবং দায়বদ্ধতা। অনেকে সংবেদনশীল হয়ে হতাশ হয়ে পড়ে, ডিপ্রেশনে চলে যায়, দুর্বল হয়ে যায়। এই কী হবে অত্যাচার, সারাদিন অত্যাচার নিয়ে ভাবছি। যে মেন্টাল পেশেন্টটা কী করে, তারা সবসময় ভয় পায়, তাদের ওইটাই রোগ, ভয় পায়। কিন্তু একটা মেন্টাল পেশেন্ট তো ভয় পাবে, সেটা তো দাঁড়িয়ে না। সাধারণ মানুষ যদি সবসময় ভয় ভীতি নিয়ে, তাহলে সে তার রোলটাই প্লে করতে পারছে না। সুতরাং ভয় ভীতি আসে কখন? ভয় ভীতিটা দুটো কারণে আসে। এই ভয় ভীতি নিয়ে এর সাথে আলোচনা। ভয় ভীতিটা কখন আসে? সেন্স অফ ইনসিকিউরিটি। সেন্স অফ ইনসিকিউরিটি কখন আসে? এটা একদম সাইকোলজিক্যাল, ইন্ট্রিগাল সাইকোলজির এটা একটা অংশ। যে আমি যখন আমার ইগোর উপর ডিপেন্ডেন্ট। সাধারণ মানুষের ভয়ভীতি থাকবেই। সাধারণ মানুষ শনি পুজো দেয়, নারায়ণ পুজো দেয়, লোক খাওয়ায়, কিন্তু সে তো আধ্যাত্মিক নয়। সুতরাং সে ইগো নিয়ে চলে। সে কাজে ব্যাংকের হিসাব করছে, হয়তো বলছে আমি ভগবানের উপর সব ছেড়ে দিয়েছি। আর শেয়ার বাজারে খেয়াল রাখছি কোন শেয়ারটা উঠছে, সঙ্গে সঙ্গে শেয়ারগুলো, কম দামের শেয়ারগুলো বেচে দাও। আর কোন শেয়ারটা কমে গেছে সেই শেয়ারগুলো কিনে নাও। কি আমরা এটা অন্যায্য নয়, এটা অন্যায্য নয়, কিন্তু হিসাব ওখানে করছি আর বলছি ঈশ্বর সব জানেন। আর ঈশ্বর তোমার কমন সেন্সটা সারেন্ডার করতে পারেন। তুমি শেয়ার ট্রেডিংয়ের হিসাবটা করো, কেন ওখানে হিসাব করে যে অর্থ আসবে সেই অর্থটা ভালো কাজে লাগুক, সেটা ভগবানের বারণ নেই। কিন্তু আমরা তো করি না। আমরা জায়গায় জায়গায় হিসাব করি, জায়গায় জায়গায় কমন সেন্সটা সারেন্ডার করি। কিন্তু রিয়েলি যাকে সারেন্ডার বলে সেটা এক্সপিরিয়েন্স থেকে আসে। সেই নির্ভরতার জায়গায় আমার ইগোটা তখন কাজ করে না। আমি জানি মা আছেন, মা বারবার বলছেন কল মি কল মি কল মি, আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। এইটা আমার প্রকৃতির মধ্যে, শরীরের মধ্যে যতক্ষণ না আসছে ততক্ষণ আমার ভয় ভীতি ইনসিকিউরিটি। তার মানে আমি হটকারী হব না। ওই বন্দুক নিয়ে এসছে, আমি তখন খালি হাতে বুক বেঁধে দেবো, তাও নয়। ওই যে একজন মাহুতকে বলেছিল, ওই যে একটা বাচ্চাকে, এই তুই যাস না ওখানে, যাস না, ওই হাতি আসছে, হাতি কিন্তু পিষে দেবে। তো বলছে না, হাতির মধ্যে তো নারায়ণ আছে। তা হাতির মধ্যে নারায়ণ আছে, তোকে যে নররূপী নারায়ণ বলছি যাস না, তুই সেই নারায়ণের কথা শুনলি না, আর গেলি হাতি তোকে পিষে মেরে দিল। ব্যাপারটা তাই। সুতরাং আমাদেরকে এই যে আমাদের ভয় ভীতি অনিশ্চয়তা, এই ইনসিকিউরিটি সাধারণ মানুষের ক্ষেত্রে আলাদা, সাধারণ মানুষের বোঝে না। কিন্তু যারা আধ্যাত্মিক হয়ে উঠতে চায় তাদের যদি থাকে, বুঝতে হবে এখনও অনেক দূর পথ বাকি আছে। তারপরে মার সাথে আমার সেই সাযুজ্য হয়নি। মা এটাও বলছেন, তুমি যদি তোমার সমস্ত সত্তা যদি আমায় নিবেদিত থাকে, আমার প্রতি অখণ্ড বিশ্বাসে যদি অটল থাকো, শত্রু তরবারি নিয়ে এলো সেটা নিরস্ত্র হয়ে যাবে। ইফ ইউ কল মি, ইফ ইউ রিমেম্বার মি। মা নিজের জীবনের ঘটনা দিয়ে দেখিয়েছেন। কিন্তু আমাদের তো সে সাহস নেই, সে চ্যালেঞ্জ নেই। যারা বীর তারা চ্যালেঞ্জটা নিতে পারে। তো প্রতি মুহূর্তে যদি জীবনটা চ্যালেঞ্জের। সুতরাং আধ্যাত্মিকতা মানে এই একটা সার্বিক জীবন, একটা নতুন জীবন।
এবং সেই নতুন জীবনটা প্রতিদিন অনুশীলনের জীবন। এটা কিন্তু ওই পুড়িয়া দিলাম যেমন ডাক্তার জীবনে আমার তো আঙ্গুল হারা হয়েছে, 1M দিয়ে দিল, ব্যাস 3 দিনে ছেড়ে গেল। এটা 1M ডোজ না, এটা প্রকৃতির ভিতরে যেটা রয়েছে ওটা 1M দিলে চেপে যাবে কিন্তু আবার উঠবে। এই 1M কাজ না, এটা ভিতর থেকে বেরিয়ে আসবে, যখন প্রতিদিন বেরিয়ে আসবে আর প্রতিদিন নিজের সাথে নিজের যুদ্ধ করবো। আমি একটা জিনিস দেখেছি, একটা ঘটনা আমি বলবো না, একটা খুব সিরিয়াস ঘটনা আশ্রমকে কেন্দ্র করে, এখন সেটা আমার উপর দায়িত্ব এসছে, ডিস্টর্ব করছে জিনিসগুলো। আমাদের একটা কেন্দ্রের ঘর, একটা বড় কেন্দ্র, ডিস্টর্ব যারা করছে তারা কিন্তু সকল প্রতিষ্ঠিত ডিভোটি গবেষক, মাইন্ডেড, এবং তারা একের পর এক নিজেদের তা সত্ত্বেও তারা কল্পনায় বলে যাচ্ছে এটা 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 তো কল্পনার জাল বুনছে তারা। এবং আশ্রম খুব অখুশি, এবং আমাকে আশ্রমের হয়ে এখন একটা কাজ করতে হচ্ছে, সেটা পরের কথা। ভুলটা ধরা পড়ছে, তাও ভুল স্বীকার করছে না। এই ভুল না স্বীকার করার পরে কী হচ্ছে, আমি আজকেই একজনকে বলছিলাম, দেখো ভুলটা না স্বীকার করলে ফিকি একটা ভিতরে অশান্তি হয়, মানে ওটাকে কনস্ট্যান্ট সাপোর্ট করতে চায় মাইন্ড, অজুহাত দিয়ে এটা সেটা সেটা, তাই না? তার সাথে 5টা অপযুক্তি আছে, এবং সেটা কিন্তু নিজেকে ভারাক্রান্ত করে। যে মুহূর্তে আমি বলে দেবো না এটা আমার ভুল হয়েছে, আমি কিন্তু হালকা হয়ে গেলাম, আমার সমস্ত মুছে গেল অতীতের। হয় না? তুমি চিন্তা করবে, তুমি যদি বুঝতে পারো কোনোদিন ভুল, আগে তোমার ভুলটা তুমি স্বীকার করতে না, তোমার অহংকার, যে মুহূর্তে তুমি বলে দেবে আমার ভুল, দেখবে সব চলে গেল, কর্মফল হালকা হয়ে গেল। এইটা করতে তো 1 সেকেন্ড লাগে, এবং এটা অনুশীলন, এটা বলা যেত সহজ, করাটা তো কঠিন, কিন্তু তাহলে তো করতে হবে, করাটাই তো আমাদের জীবন। আজকে যদি না পারি কালকে বলবো যে পারিনি, কালকে স্বীকার করবো, না করে কি অযথা জটিলতা বাড়ে, নিজের জীবনও হারাক্রান্ত হয়ে ওঠে আর পরিস্থিতিও জটিল হয়। মা বলছেন পৃথিবীতে সবচেয়ে সাহসিকতার কাজ কী বলো তো? মা ছাত্রছাত্রীদের প্রশ্ন করেছিলেন, এক একজন এক এক রকম বলেছে। মা কনক্লুশন দিলেন নিজের ত্রুটি স্বীকার করা। যেমন আমাকে একজন বলেছে এখানকার, মানে আমি খুব সিরিয়াসলি বলছি, যে এখানকার যে পরিস্থিতি ইদানিং হয়েছে তার পিছনে যিনি আছেন তার জন্য আমি দায়ী। রিয়েলি, মানে যুক্তির দিক থেকে তাই, রিয়েলি যুক্তি, যে আজকে যদি আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করতাম সেই সময় আজকে তো, কিন্তু আমিও যে জাস্টিস করতে পারতাম, আমি তো থাকি না এখানে, আমি কলকাতা থাকি, তা আমার অ্যাবসেন্সে ওরকম আরেকজন গজিয়ে যেত। যাই হোক, এটা একটা উদাহরণ তো বলছি। তা আমি স্বীকার করে নিচ্ছি, হ্যাঁ আমি তখন বলেছি। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে আধ্যাত্মিক হওয়াটা হচ্ছে এসব বক্তৃতা আর লেখালেখিতে কিছু না, আধ্যাত্মিকতা যে প্রতিদিন জীবন। আর আধ্যাত্মিকতার আরেকটা লক্ষণ হচ্ছে, মানে অনেকগুলো লক্ষণ, আমি এখানে মুখগুলোর দিকে তাকিয়ে আমার কিছু কথা মনে পড়ছে, এটা কোনো ব্যক্তিগত নয়, এটা এই যে নিজের গোড়ামি ত্যাগ করা, নিজের একবজ্ঞা ভাব ত্যাগ করা, আর চাপিয়ে না দেওয়া। মা শ্রী অরবিন্দ, যেটা আমি সকালবেলা মিটিংয়ের আলোচনার আগে বলছিলাম, এখানকার প্রধান এবং অন্যতম মানে গুরুত্ব হচ্ছে স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। শ্রী অরবিন্দ লিখছেন ভুল করবার স্বাধীনতাও দিতে হবে। সেটা যদি সামগ্রিক দেশের পক্ষে অনিষ্ট করে আলাদা কথা, দেশের পক্ষে অনিষ্ট করা হলে তাকে বিরত করতে হবে বাই ফোর্স। যেমন সৈন্যরা অন্য সৈন্যদের হত্যা করে, শত্রু সৈন্য যেমন আক্রমণ, সেটাও করতে হবে টু প্রোটেক্ট দ্য কান্ট্রি। কিন্তু কেউ যদি অনিচ্ছাকৃতভাবে ভুল করে, তাকে ভুলের সুযোগ দিয়ে স্কোপ দিতে হবে। কিন্তু সে বুঝতেই পারছে না, তুমি তাহলে ডিকটেট করে যাচ্ছ, স্পুন ফিডিং। বাচ্চাদের যেমন এই এটা করো, ওটা করো, এটা করো, এটা করো, তার মধ্যে নিজের কনসিয়েন্সটা ডেভেলপ করছে না, নিজে ভুল করে শেখার কনসিয়েন্সটা। কারণ বাবা মা তো সবসময় তাকে বলছে এটা করো না, তা সে কী করে বুঝবে? সেলফ ইন্টারেস্ট কী করে হবে? সেই জন্য আমাদের এখানের মানুষের প্রকৃতিরও এটা ধারা, যে মানুষকে যদি সত্যি সত্যি পরিবর্তিত হতে সাহায্য করতে চাও, তুমি দৃষ্টান্ত হয়ে করো, আর তাকে একটা পরিবেশের মধ্যে দিয়ে রেখে তাকে সুযোগ দাও, সেই জন্য বুঝতে পারে তার কাজটা, সে ভুল করছে কি ঠিক করছে। এবং যেদিন সে ভুল বুঝতে পারে, সেটা তার পার্মানেন্ট ট্রান্সফরমেশন। এবং এটা কিন্তু আমরা করি না বেশিরভাগ ক্ষেত্রে, গার্জিয়ানরা তো করেই না, আমরাও অনেকে করি না। আমাদের প্রতিষ্ঠানে এটা
মোটেই অ্যাপ্রিসিয়েটিং নয় আমাদের মতো প্রতিষ্ঠানের পক্ষে। সংসার দুনিয়ায় কে কী হচ্ছে আমি জানি, কেন এখানে আজকে দেবশ্রীকে একটা কাজ দিলাম, দেবশ্রী ভুল করলো, আমি রেগে গেলাম। দিস ইজ নট দি ওয়ে। কোনো হচ্ছে দেবশ্রী দেখো এটা করেছে, এটা করলে এই হয়, এটা করলে এই হয়, এটা করলে এই হয়, ঠিক আছে। কিন্তু প্রতি মুহূর্তে দেবশ্রী তুমি ডান দিকে যাবে, বা দিকে যেতে পারবে না, তুমি পশ্চিম দিকে যাবে না, তুমি পূর্ব দিকে যাবে, দিস ইজ নট দি ওয়ে। তাকে বুঝিয়ে দিতে হবে কী করণীয়, তাকে খানিকটা ছেড়ে দিতে হবে। আমরা কাজ করতে করতেই অভিজ্ঞতা অর্জন করি। হাজার পড়ে কিচ্ছু হয় না, শিলবাটা করেও যদি সমস্ত পুঁথিশাস্ত্র দিলে কিচ্ছু হবে না, যতক্ষণ না নিজে এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে না শিখছে। সুতরাং স্বাধীনতার বিরোধী বিকাশ, কিন্তু স্বাধীনতার সামনে একটা দৃষ্টান্ত রাখতে হবে, দৃষ্টান্তটা যে সঙ্গে দেখে। সেই জন্য আধ্যাত্মিকতা, ব্যক্তিগত জীবন, দেশপ্রেম একদম ওতপ্রোত। যে আধ্যাত্মিক সে দেশপ্রেমিক যদি না হয়, বুঝতে পারে সে আধ্যাত্মিকই নয়। সে ভালো বক্তা হতে পারে, সে ভালো লেখক হতে পারে, সে ভালো ধনবান হতে পারে, সে মাসে মাসে মন্দিরকে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা দিতে পারে, দিচ্ছে, সেটা কাজে লাগছে, ভগবানের কাজে কিছুই ফেলনা নয়। টাকার তো ভগবান ওষুধের নয়, টাকা ভগবানের। কার টাকা কে দেয়? ভগবানও নিচ্ছেন। মা তো বলেছেন যে ব্ল্যাক মানি যদি কেউ দেয়, মানে হ্যাঁ ব্ল্যাক মানি বিলংস টু দ্য ডিভাইন। সে যদি প্রণামী দিয়ে যায় ব্ল্যাক মানি, তুমি নেবে না কেন? ওই মাকে জিজ্ঞেস করা হয়েছিল, ব্ল্যাক মানি অনেকে আশ্রমে দেয় তো প্রণামী টনামী, কেন নেবে না? মানি বিলংস টু দ্য ডিভাইন, ওটা এসছে প্রণামী হিসেবে ব্যবহার করবে, মানিটা কার? সেই জন্য আমাদের কিন্তু বুঝতে হবে যে আমরা এখানে এসছি আমাদেরকে বদলানোর জন্য, আমাদের আধ্যাত্মিক হয়ে ওঠার জন্য। আধ্যাত্মিক হয়ে ওঠা মানে একটা সার্বজনীন চেতনা, একটা বিশ্বগত চেতনা, একটা মহাজাগতিক প্রেম। আর যে মহাজাগতিক প্রেমের সন্ধান পেয়েছে তাকে কেউ পরাভূত করতে পারে, তার কোনো দুঃখ নেই। রবীন্দ্রনাথ বারবার কেন দুঃখকে জয় করেছেন? যতবার তার জীবনে দুঃখ এসছে, মৃত্যু এসছে, তিনি বিশ্ব প্রকৃতির কাছে চলে গেছেন। বিশ্ব প্রকৃতি মানে এই সৃষ্টির মধ্যে নিজেকে সৃষ্টির সাথে একাত্ম করে দিয়েছেন, তাই না? এবং তিনি এই বিশ্ব প্রকৃতির সাথে তার চেতনা একাত্ম হয়েছিল বলে তিনি দুঃখকে, শোককে জয় করতে পেরেছিলেন। তার রবীন্দ্রসঙ্গীত আমরা বাজাই, রবীন্দ্রনাথের মালা গলায় দিই, বসে গেলে মানেটা কি? আমাদের জীবনে তার কোনো ছায়াই নেই, মানেটা কি? সমস্ত রবীন্দ্রনাথকে সেটিকে আদৌ শ্রদ্ধা করা বলে? আমরা কিছুই অনুসরণ করি না। আমরা কাকে অনুসরণ করি? আমরা আমার ইগোকে অনুসরণ করছি, আর ধর্মের নামে অধর্ম করছি, রাজনীতির নামে ব্যবসা বৃদ্ধি করছি, সব জায়গায় কলুষিত করেছি। সেই জন্য এখন সময় আমাদের আধ্যাত্মিক হয়ে ওঠা। আধ্যাত্মিক মানে হচ্ছে ধর্ম নয়, ঘণ্টা নাড়া নয়, শনিবার মঙ্গলবার নয়, উপোস করা নয়, পাঠাবলি দেওয়া নয়, ওতে ভগবানের কিছু যা আসে না, ওর সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই। আধ্যাত্মিকতা মানে ভিতর থেকে প্রতিদিন তুমি নতুন মানুষ হয়ে উঠবে, এবং এটা তোমার নিজের সাথে নিজের লড়াই। যদি করতে না পারো, তুমি আর জীবজন্তু এক। এই জন্য বিবেকানন্দ বলেছিলেন না যে পশু আর মানুষের মধ্যে তফাৎ কি? তুমিও, তোমার মধ্যেও স্বার্থপর হিংসা আছে, পশুর মধ্যেও আছে। সাধারণ মানুষ তো পশুর চেয়ে বেশি, বিবেকানন্দ বলেছিলেন। তা আমাদের লজ্জা হয় না যে আমরা পশুর সমবর্তী এখন হয়ে আছি? প্রতিদিন সেই লজ্জাবোধ যদি থাকে, প্রতিদিন চেষ্টা করবো পশুর থেকে বেরিয়ে আসতে। সুতরাং আধ্যাত্মিকতা, ব্যক্তিগত জীবন, দেশপ্রেম, এটা একদম ইন্টিগ্রেটেড, কোনোটার সাথে কোনোটার বিচ্ছেদ নেই, নিরবচ্ছিন্ন যোগ। আমার যদি দেশপ্রেম না থাকে, সৈন্যরা যখন যুদ্ধ করছে, এই যে এখানে গল্প করছি, রাত্রে শুতে যাব, ক্যান ইউ ইমাজিন? আমি যখন ঘুমোচ্ছি নিশ্চিন্তে এসির মধ্যে, আজকে লাদাখে ওই -20 ডিগ্রি টেম্পারেচারে সৈন্যগুলো পাহারা দিচ্ছে, আমি যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি, তাহলে আমার ওদের প্রতি কৃতজ্ঞতা নেই? আমার ওদের প্রতি আমি চিন্তা করব, প্রয়োজনে হেল্প করবো, 2 পয়সা দিয়ে হলে হেল্প করবো। হেল্প যদি না করতে পারি, আমার প্রার্থনা থাকবে ভগবানের কাছে, রক্ষা করো। মা কি বলতেন? মা বলছেন, ভারতীয় সৈন্যরা একটা প্রসঙ্গে লিখেছেন মায়ের, এত অনুগত, এত ধার্মিক যে অন্য কোনো দেশে পাওয়া যাবে না। মা সৈনিকদের সঙ্গে বলছেন, আমি সব সময় ওদের ব্যাপারে সচেতন। মা লিখছেন ভারতীয় সৈন্য ব্যাপারে, মা নিজে আলাদা কেয়ারিং করতেন সৈন্যদের যুদ্ধের সময়, মা লেখায় আছে। মা সূক্ষ্ম দেহে গিয়ে তাদেরকে প্রোটেক্ট করতেন। তা মা সন্তান হয়ে আপনাদের জীবনে দৃষ্টান্তটা কী হবে? সেই জন্য আধ্যাত্মিকতা, ব্যক্তিগত জীবন এবং দেশপ্রেম, এটা একদম নিরবচ্ছিন্ন যোগ। এইটা আমাদের জন্য জীবনে থাকে, তবেই বুঝতে পারবো এখানে একটা সেন্টার করা সার্থক।